নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে ৩টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিম্নরূপ: ১. লিয়াজো কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি, জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে। এই লিয়াজো কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ২. আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি। আমরা বিগত ১ বছরে নানা সময় অনেক অভিযোগ পেয়েছি নামে বেনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক চাঁদাবাজি ছাড়াও নানা ধরনের আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি। নবপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমি। উক্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। আমি আবারও বলছি, আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। ৩. জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি। জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম। তাকে সহযোগিতা করবেন MJH মঞ্জু এবং মাশরাফি সরকার। আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি, ফ্যাসিস্ট পালায়নের যেই আনন্দ, সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব। এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে এবং জুলাই মাসব্যাপী নির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।